নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে অবাঙালি চিড়ের পোলাও অর্থাৎ পোহার রেসিপি শেয়ার করব। খুব সহজ, একদম ঝরঝরে ভাবে এই চিড়ের পোলাও কিভাবে বানিয়ে নিতে পারবেন আমি সেটাই আজকে দেখাবো। আর এই পোহায় আমি কিছু ভিন্ন মশলাও ব্যবহার করব, যার জন্য পোহার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হবে। এর জন্য আমি একটা ঝুড়িতে প্রথমেই 1 কাপ চিড়ে নিয়ে নেব। চিড়েটা আমি খুব ভালো করে ঝেড়ে নেব, যাতে ছোট ছোট ভাঙা চিড়ের টুকরো আর ধুলো ময়লা ভালোভাবে ঝরে যায়। ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এই ছোট ছোট টুকরো আর ধুলো ময়লাগুলো ফেলে দেব। আর ঝেড়ে নেওয়া চিড়েটাকে দুবার জল বদলে ধুয়ে নেব। দেখুন ধুয়ে নিয়েছি। এবার একটা ছোট বাটির উপর ঝুড়িটাকে বসিয়ে দেব, যাতে এক্সট্রা জলটা সব ভালোভাবে ঝরে যায়। চিড়ের গায়ে যেটুকু জল লেগে থাকবে তাতে চিড়ে ভিজে নরম হয়ে ঝরঝরে হয়ে যাবে কিছু সময় পরে। দেখুন আমি 10 মিনিট মতো চিড়েটা রেখে দিয়েছিলাম, এখন সুন্দর নরম হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা চিড়ে ধুয়ে 5-10 মিনিট রেখে দেন না নাড়াচাড়া করে, আর বেশ ফুলেও উঠবে আর ঝরঝরে হয়ে যাবে। আর এখানে দেখুন খানিকটা কারি পাতা নিয়ে নিয়েছি, খানিকটা গাজর ছোট ছোট টুকরো করে কেটে অল্প নুন জলে ভাপিয়ে নিয়েছি, আর কিছু বিনসও ছোট ছোট টুকরো করে নুন জলে হালকা ভাপিয়ে নিয়েছি। তবে খেয়াল রাখবেন বেশি কিন্তু সিদ্ধ করে ফেলবেন না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি 1/4 কাপ বা 1 মুঠো মতো চিনেবাদাম। এবার একটা প্যানে 2 চা চামচ সাদা তেল গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে 1 মুঠো বা 1/4 কাপ চিনেবাদাম দিয়ে ভালো করে ভেজে নেব। মাঝারি আঁচে বাদামি রং ধরা অবধি বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচে হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে আলাদা করে রেখে দেব। এবার তেলের ওপরে অল্প একটু পাতলা পাতলা করে কাটা আদা কুচি দিয়ে দেব, আধা চা চামচ ছোট সর্ষের দানা দিয়ে দেব, আধা চা চামচ জোয়ান দিয়ে দেব, আর খানিকটা কারি পাতা দিয়ে দেব। এগুলোকে একটু নেড়ে নিয়ে 1টা কি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। ভাপিয়ে রাখা গাজর আর বিনস কুচিটাও দিয়ে দেব। এবার স্বাদ মতো নুন দিয়ে সবকিছু একসাথে একটু নেড়ে ভেজে নেব। এবার ভেজানো চিড়েটা একটা পাতানো পাত্রে ঢেলে নেব, আর এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, আধা চা চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। সবকিছু হালকা হাতে একটু মিশিয়ে নেব। খুব হালকা হাতেই মেশাবেন, না হলে কিন্তু চিড়েটা ভেঙে যাবে। এই যে দেখুন আমি সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন গাজর বিনসগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিড়েগুলো দিয়ে দেব। সবটা ভালো করে মিশিয়ে নেব, আর খেয়াল রাখবেন চিড়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে চিড়ে যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। মোটামুটি 2-3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার সবার শেষে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো আগে থেকে দেবেন না, তাহলে বাদামগুলো একটু নরম হয়ে যাবে। একদম শেষে মেশালে বাদামগুলো বেশ মুচমুচে থাকবে আর খেতেও ভালো লাগবে। ব্যাস এই পোহাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব। একটা জিনিস খেয়ালে রাখবেন, পোহা তৈরি করার পরে গরম প্যানে কিন্তু বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে পোহা শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে পোহা অন্য একটা পাত্রে ঢেলে নেবেন। আর একটা ছোট্ট টিপস, যদি মনে হয়
বেশি ভাজা হয়ে গেছে, পোহা শক্ত হয়ে গেছে, তাহলে একটু জলের ছিটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবেন, আবার পোহাটা নরম হয়ে যাবে। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। এইভাবে পোহা কখনো বানিয়ে না থাকলে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। এই ফ্লেভার বেশ অন্যরকম হয় আর খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।